আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। এটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ভীষণই মজাদার। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল রেসিপিতে। মজাদার এই পাতা পিঠাটা বানানোর জন্য এখানে আমি পানি গরম করে নিয়েছি আর এর মধ্যে আতপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আর এই চালটাকে ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। তো সিদ্ধ করা হয়ে গেলে এখন এটাকে আমি মেখে নেব। আর এটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, না হলে গুটি গুটি হয়ে যাবে, পিঠাটা একদমই পারফেক্ট হবে না। তো আমি গরম থাকা অবস্থায় এটা ভালো করে মেখে নিয়েছি। তো আমার আটাটা মাখা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি পিঠা বানাতে চলে যাব। এখনও পর্যন্ত এসে ভিডিওতে যারা একটা লাইক দেননি তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তো আমার আটাটা মাখা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটু আটা নিয়ে পিঠাটা বানাতে চলে যাচ্ছি। আমি একটা রুটি প্রথমেই বানিয়ে নেব। যেহেতু আটাটা গরম থাকা অবস্থায় মেখেছি, চার সাইডে কিন্তু ফেটে যাচ্ছে। এটা যদি ঠান্ডা হওয়ার পরে আরও একটু মেখে নিতেন তাহলে চার সাইডে ফেটে যেত না। যেহেতু আমি কাটার দিয়ে এটা কেটে নেব, সেজন্য আর এটা মাখতে হয়নি। তো এভাবে আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি পিৎজা কাটার না থাকে তাহলে একটা ছুরির সাহায্যেও এটা কেটে নিতে পারেন, বা স্টিলের গ্লাস থাকলেও কিন্তু এভাবে কাটা যায়। তো আমি সবগুলো পিঠা এরকম করে কেটে নিয়েছি। দেখুন পিঠাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, একেবারে তেজপাতার মতোই দেখা যাচ্ছে। তো এই পাতা পিঠাটা এখন আমি তেলে ভেজে নেব। মিডিয়াম টু লো হিটে রেখে এই পিঠাটা ভাজতে হবে। এই পিঠাটা কিন্তু বানানো একদমই সহজ, আর এটা আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। তো আমি ব্রাউন কালার করে এটাকে ভেজে নিয়েছি। এখন এটা আমি তুলে নিচ্ছি। সবগুলো পিঠা আমি ভেজে নিয়েছি। পিঠাগুলো কিন্তু আমার এরকম হয়েছে, প্রত্যেকটা পিঠাই ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পরের প্রসেসে। তো তার জন্য কড়াইতে আমি নিয়ে নিয়েছি হাফ কাপের চেয়ে একটু কম চিনি। আপনাদের যদি পরিমাণে পিঠাটা বেশি হয় তাহলে চিনিটা একটু বেশি নিতে হবে। আর দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়ে একটু কম পানি। সমপরিমাণ চিনি এবং পানি দিয়ে আমি এটাকে জাল করে ঘন করে নেব। যখন এটা হাতে দিয়ে চেক করে দেখবেন একটা শিরার মতো হয়ে যাবে, তখনই এই পিঠাগুলো ঢেলে দেবেন। পিঠাগুলো ঢেলে একটু নেড়েচেড়ে দিলেই কিন্তু পিঠার গায়ে সবটা চিনি লেগে যাবে। তো এভাবে নেড়েচেড়ে আমি চিনিটাকে পিঠার গায়ে মাখিয়ে নিয়েছি। এখন এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে। তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।